বাবা স্কান্দার আলী মজুমদার, মা তৈয়বা মজুমদার। বাবা মায়ের ঘর আলো করে ফুটফুটে সুন্দরী খালেদা জিয়ার জন্ম হয় ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকায়। সালটা ১৯৪৫ সালের ১৫ই আগস্ট। আলোর মতো ফুটফুটে এই সুন্দরী কন্যার নাম রাখা হয় খালেদা খানম। পুতুলের মতো সুন্দরী ছিল বলে ডাকনাম পুতুলি দিয়েছিল বাবা মা। আবার প্রতিবেশীরা তাকে আদর করে ডাকতেন বিউটি নামে। ছোটবেলায় জলপাইগুড়ির সুনীতি বালা সদর প্রাথমিক বিদ্যালয়ে খালেদা পড়াশোনা করেছিল বলে জানা যায়। সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে মঙ্গলবার জানান, খবরটা শুনেছি খুবই দুঃখজনক। উনি একজন রাষ্ট্রনেতা, তাই তার মৃত্যু আমাদেরকে বেদনাহত করেছে। আমি যখন ইতিহাসটা জানতে চাইছি যে উনি এই বিদ্যালয়ে একটা সময় পড়াশোনা করতেন, আমি এই বিষয়টি আরও জানার অপেক্ষায় রয়েছি। আমি প্রধান শিক্ষক সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের। আমরা জেনেছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশিষ্ট রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়া আজ পরলোক গমন করেছেন। খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা তার পরিবারের প্রতি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং কারণ ইতিহাস থেকে জেনেছি যে তিনি এই বিদ্যালয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জলপাইগুড়িতে খালেদা জিয়ার প্রতিবেশী ছিলেন ভোলা মণ্ডল পরিবার। ভোলা মণ্ডলের মায়ের কোলে মানুষ হয়েছে ছোট্ট খালেদা। ফুটফুটে খালেদাকে বিউটি নামে ডাকতেন ভোলার মা। দুই পরিবারের মধ্যে খুবই সম্প্রীতির সম্পর্ক ছিল। খালেদা জিয়ার পৈতৃক ভিটার সামনে দাঁড়িয়ে তার সাবেক প্রতিবেশী ভোলা মণ্ডল জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণের খবরটা খুবই দুঃখজনক। কারণ এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছেন। ভারত ভাগের পর এখান থেকে তারা বাংলাদেশে চলে যান এবং এই বাড়িটি নিয়ে নেন চক্রবর্তী পরিবার। বাংলাদেশের ওই চক্রবর্তী পরিবারের বাড়িটিতে খালেদা জিয়ার পরিবার বসবাস করতে শুরু করে। তাদের দুই পরিবারের মধ্যে দুই দেশে বাড়ি হস্তান্তর হয়। ভোলা মণ্ডল আরো বলেন, যদিও আমার তখন জন্ম হয়নি, কিন্তু আমি আমার মা বাবার কাছে শুনেছি খালেদা জিয়া এই বাড়িতেই থাকতেন। যে কোনো মানুষের মৃত্যুই দুঃখজনক। তা তিনি জন্ম এখানেই করেন। 47 দেশভাগের পর তিনি এখান থেকে তার ফ্যামিলি বাংলাদেশ চলে যায়। এই বাড়িটা তাদের ছিল এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে এবং এই বাড়ি দেখবার জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসে দেখে গেছে তার নিজের ভিটাটাকে, খালেদা জিয়ার ভিটাকে, এবং তারা প্রায়ই আসে এবং ভিটাটাকে দেখে যায় এবং তারা সেটাকে মনে করে যে খালেদা জিয়ার জন্মস্থান এবং সেটাকে এখন অমরেন্দ্রনাথ চক্রবর্তীর ছেলের নামেই আছে এবং তারাই সেটা বসবাস করে এবং থাকে সেখানে। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান পাশাপাশি একসাথে বসবাস করতাম, আর এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। তাদের সাথে আমাদের পরিবারের দারুণ সম্পর্ক ছিল। ১৯৪৭ সালে ভারত ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যান মজুমদার পরিবার। জলপাইগুড়িতে অবস্থানকালে খালেদা জিয়ার বাবা স্কান্দার আলী মজুমদার চায়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং দাস অ্যান্ড কোম্পানির সাথে যুক্ত ছিলেন স্কান্দার। সেই দাস অ্যান্ড কোম্পানির সদস্য নীলাঞ্জন দাশগুপ্ত এদিন জানান, আজকে সকালেই তার মৃত্যুর সংবাদটা পায়। তিনি আরও বলেন, খালেদা জিয়ার সঙ্গে জলপাইগুড়ির সম্পর্ক ছিল। তিনি সুনীতিবালা স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন। নীলাঞ্জনের বাবার দাস অ্যান্ড কোম্পানি নামে একটি ব্যাংকিং ও চা সংস্থা ছিল, যার ব্যবসা উত্তরবঙ্গ, পুরুলিয়া, বিহারের ভাগলপুর এবং বাংলাদেশের নীলফামারী ও কুড়িগ্রামে বিস্তৃত ছিল। ওই সংস্থায় খালেদা জিয়ার বাবা স্কান্দার আলী মজুমদার শেয়ার ও টাকা সংগ্রহের কাজ করতেন।